ओम श्री सच्चिदानंद सद्गुरु की जय। শ্রী এম রচিত জুয়েল ইন দ্য লোটাস হিন্দু ধর্মের নিগূঢ় তত্ত্ব। মহত্তর মহিমা ও আনন্দময় জীবনের অভিমুখের পর্ব থেকে এর পরবর্তী অংশ। তুমি ইতিমধ্যেই এমনিতেই মুক্ত, তখন তোমার মুক্ত হওয়ার জন্য কিছু করার প্রয়োজন নেই। কাজেই আরাম করো, দৃঢ়ভাবে বসো আর এই সত্যকে অনুধাবন করো যতক্ষণ না পর্যন্ত তোমার মন থিতু হয়। এই লাগাতার উচিত বা মানানসইয়ের পিছনে বিভ্রান্ত ছুটে চলা বন্ধ হয় আর তোমার সত্তা তার সমস্ত ঔজ্জ্বল্য নিয়ে জ্বলজ্বল করে। রাজকীয় উচ্চতর সত্তা ঈশ্বরের প্রতিফলন ঘটিয়ে। কিন্তু দুর্ভাগ্যের কথা, মন অত তাড়াতাড়ি থিতু হয় না, অত সহজে থিতু হয় না। আর তাই আমি তোমাকে একটা সহজ পন্থা বলবো। প্রাচীন ঋষি মহাঋষিদের আবিষ্কার করা। তোমায় সব কিছু থেকে পালিয়ে গিয়ে গুহায় বসে কোনো কিছু অভ্যাস বা অনুশীলন করতে হবে না। তোমার নিজের বাড়ি বসে অনুশীলন করো। তোমার দৈনন্দিন জীবনের মধ্যে থেকে প্রতিদিন 3 বার বা অন্তত দিনে 1 বার করে অনুশীলন করো। মনে রেখো, সত্যে পৌঁছানোর কোনো নির্দিষ্ট পদ্ধতি, পন্থা বা কৌশল নেই, কারণ তুমি নিজেই সত্য। তবে মনকে শান্ত করার পদ্ধতি আছে, যাতে সে সত্যটাকে বুঝতে পারে যে মন নিখুঁতভাবে সত্তায় পৌঁছে স্থিত হতে পারে না, যাতে সত্তা সর্বদা আনন্দময় সত্তা একাই জ্বলজ্বল করে। এবার এক্ষুনি অনুশীলন শুরু করো আর মুক্ত হও। আর অপেক্ষা করো না, কারণ এখানে পেছোতে পেছোতে যে প্রতি মুহূর্ত তুমি হারাবে তাতে তোমার বিরাট ক্ষতি হবে। ক্ষতির বহর বাড়তেই থাকবে। অভ্যাস বা অনুশীলন। প্রতিদিন অন্তত 10 মিনিট কোনো বাধা বিঘ্ন ছাড়া শান্তভাবে বসতে পারবে এমন একটা নিরিবিলি নিরুপদ্রব কোণা বের করো। যদি 2 বার বসা যায় তাহলে আরও ভালো। ভোরে আর গোধূলিতে না হলে অন্তত 1 বার। এটাও নিশ্চিত করতে হবে যে যেখানে আলো, হাওয়া, মিঠে বাতাস খেলার পর্যাপ্ত সুযোগ রয়েছে এমন একটা জায়গা খুঁজে পেলে ঘন ঘন তা বদলিও না। এর কিছু নিজস্ব সুবিধা আছে। যত দিন যাবে যেখানে তুমি অভ্যাস করবে সেই জায়গায় অনুকূল স্পন্দন তৈরি হবে এবং তা বাড়তে থাকবে যতক্ষণ না পর্যন্ত যে মুহূর্তে তুমি অভ্যাসে বসবে তোমার মনের ওপর তার প্রভাব বিস্তার করতে পারে। এর জন্যই জপ ধ্যান করা সাধকদের অনেকে ধ্যান বা সমাধির জন্য কোনো ছোট বিশেষ ঘর বা উপাসনা কক্ষই পছন্দ করেন। এটা নিশ্চয়ই সবচেয়ে ভালো পদ্ধতি বা উপায়। কিন্তু এই ধরনের কোনো উপাসনা কক্ষ বা ধ্যান কক্ষ পাওয়া যদি সম্ভব না হয় বা কঠিন হয়, তাহলে আমি যেরকম আগে বলেছি যে কোনো রকমের নিরিবিলি কোণে বসে এটা করতে পারো। এমনকি তোমার বিছানাতেও করতে পারো। তবে একটু সতর্ক থাকতে হবে, কারণ বিছানা বা শয্যা হচ্ছে ঘুমানোর জন্য। কাজেই তোমার মন যেই শান্ত হতে শুরু করবে, নিদ্রা বা তন্দ্রার একটা সূক্ষ্ম প্রভাব তোমার উপর পড়তে পারে আর তুমি তন্দ্রাচ্ছন্ন বা নিদ্রামগ্ন হয়ে পড়তে পারো। খুবই উন্নত সাধক বা উপাসক ছাড়া অধিকাংশরই এই অভিজ্ঞতা হয়ে থাকতে পারে বা হতে পারে। এই উন্নতি বা অনেকখানি আগুয়ান সাধকরা এমনকি বাজারের মধ্যেও ধ্যান করতে পারেন। কেবলমাত্র ধ্যানে বসার জন্য কয়েক জোড়া পরিষ্কার পরিচ্ছন্ন ঢোলাঢালা পোশাক রেখে দেওয়া ভালো। যদিও এই সমস্ত পরামর্শ বা উপদেশ হলো আদর্শ পরিস্থিতির জন্য। এত বিস্তারিত খুঁটিনাটি নিয়ে এত মাথা না ঘামানো বা এত চিন্তা না করলেও চলবে। যতক্ষণ তুমি একটা নিরিবিলি নিরুপদ্রব জায়গা, তা বাইরের হোক বা ভিতরের হোক, বসে তোমার ধ্যানাভ্যাস করতে পারো। হাত পা বা মুখ ভালো করে ধুয়ে মুছে নাও। তারপর নিজের আসনে আরাম করে বসো।
যে কোনো দিকে মুখ করে বসতে পারো, শুধু খেয়াল রাখতে হবে প্রতিদিনই যাতে একই দিকে মুখ করে বসা যায়। প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দাও, উনি যে তোমাদের খাদ্য এবং বাসস্থান দিয়েছেন তার জন্য। এরপর যদি তোমার খোলা জানলা দিয়ে কোনো নদী, জলাশয়, অরণ্য বা অন্য কোনো মনোরম বাগান দেখা যায়, তার দিকে ভালো করে তাকাও আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করো। গভীর শ্বাস নাও, যেন তুমি প্রকৃতির দূতী, ঐশ্বর্য আর প্রাণশক্তি দিয়ে নিজের ফুসফুস ভরে নিচ্ছ। এবার মনে মনে সমস্ত সৃষ্টির প্রতি তোমার ভালোবাসাকে প্রকাশ করো আর বিশেষ করে মনোযোগ দাও যারা নাকি তোমার শত্রু তাদের প্রতি। মনে করো যেন প্রতিটি শ্বাস গ্রহণের মধ্যে দিয়ে তুমি তোমার সত্তাকে ভালোবাসায় ভরে নিচ্ছ, আর প্রশ্বাস ত্যাগের সময় তাকে অন্যদের সঙ্গে ভাগ করে নিচ্ছ। এবার তুমি যদি মনে করো, তাহলে আসল ধ্যানাভ্যাস শুরু করার আগে তুমি এমনিতেই স্বাভাবিকভাবে যে প্রার্থনা বা আচার আচরণ করে থাকো তা করতে পারো, যা আগেই তোমাকে শেখানো হয়েছে। হিন্দুরা সন্ধেবেলা বা শুধু কয়েকবার ওই সুন্দর গায়ত্রী মন্ত্র জপ করতে পারে। মুসলিমরা তাদের নামাজ পড়তে পারে, যা একটা অসাধারণ আধ্যাত্মিক অনুশীলন। খ্রিস্টানরা তাদের প্রার্থনা করতে পারে, যার মধ্যে রয়েছে সারমন অন দ্য মাউন্ট, আওয়ার ফাদার হু আর্ট ইন হেভেন। বুদ্ধ ধর্মাবলম্বীরা দ্য জুয়েল ইন দ্য লোটাস মন্ত্রোচ্চারণ করতে পারে। শিখরা তাদের শতনাম, এই রকম সকলে যে যার নিজেরটা। এইসব শেষ হয়ে গেলে আরাম করে অথচ দৃঢ় ভঙ্গিমায় বসো। খাওয়ার সময় একজন যেভাবে বসে সেভাবে সুখাসনে পায়ের ওপর পা তুলে বাবু হয়ে বসা যেতে পারে, বা যথেষ্ট প্রশিক্ষণের পরে বুদ্ধ সাধারণত যেভাবে বসতেন বলে দেখানো হয় সেইভাবে পদ্মাসনা হয়ে বসে যেতে পারে। সেটি আদর্শ ভঙ্গি। মাথা নিচু করে গোড়ালির উপর বসে চিবুক দিয়ে বুকের উপরিভাগে চাপ দেওয়া, মুসলিমরা যেভাবে প্রার্থনায় বসে। ইজিপসীয় ভঙ্গিমা, সেটাও চলতে পারে। মূল ধারণাটা হলো মেরুদণ্ড বা শির দ্বারা সোজা করে রাখা, অথচ কোনো অস্বস্তি বা যন্ত্রণা ভোগ না করা। যারা এই ধরনের কোনো ভঙ্গিমায় বসতে পারে না, তারা গদি বা চেয়ারের ওপর বসতে পারে। আগে কোনো রকম প্রশিক্ষণ ছাড়া নিজেকে এদিক ওদিক মুড়ে বেঁকিয়ে কঠিন ভঙ্গিমায় বসার চেষ্টা একদম বোকামি। ব্যথা বা যন্ত্রণা হলে মন বিক্ষিপ্ত হয়ে যায় এবং তা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আর তখন সে উচ্চতর মার্গে উত্তরণ করতে নারাজ হয় বা অস্বীকার করে। কাজেই আরাম করে বসো, তাই বলে এমন আরাম করে নয় কি যাতে ঘুম পেয়ে যায় বা ঘুমিয়ে পড়তে হয়। কয়েকবার সচেতনভাবে গভীর শ্বাস নাও, আরাম করো, কারণ আরামের মধ্যে বা আরামের সঙ্গেই মনঃসংযোগ এবং ধ্যান আসে, উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে নয়। এরপর তুমি যা যা শিখেছ তার মধ্যে থেকে কোনো জানা মন্ত্রোচ্চারণ শুরু করো। ওম নমঃ শিবায় ভালো, ওম শ্রীরাম, জয় রাম, হরে কৃষ্ণ বা আল্লাহু বা শুধু হু বা ওম ও ভালো। আসলে ব্যাপারটা হলো এটাকে সংক্ষিপ্ত হতে হবে, বেশি বড় হলে চলবে না, বেশি জবরজং হলেও চলবে না। তুমি যদি চাও আমি তোমাকে একটা মন্ত্র দিতে পারি, সোহম, যার অর্থ আমি সেই। এবার গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো তোমার নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে মন্ত্রোচ্চারণকে সম্মিলিত করা বা জোড়া। আওয়াজ করে মন্ত্রোচ্চারণ করো না, মনে মনে করো। যখন তুমি শ্বাস নিচ্ছ তখন বলো শো, আর যখন ত্যাগ করছো তখন বলো হাম। একবার শ্বাস নেওয়া আর একবার শ্বাস ছাড়াকে এক রাউন্ড ধরে 9 রাউন্ড এইভাবে মন্ত্রোচ্চারণ করো। এরপরে এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সজাগ সচেতনভাবে তোমার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দাও। তার বদলে নিঃশ্বাস প্রশ্বাসকে নিজের তাল ছন্দে চলতে দাও। তুমি শুধু শান্তভাবে নিঃশ্বাস প্রশ্বাসকে পর্যবেক্ষণ করতে থাকো, মনে মনে সোহম মন্ত্র জপতে জপতে প্রতি নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে। এবার তোমার মনকে, চোখকে শরীরের মধ্যে যেখানে হৃদয় তার ঠিক তলায় স্থির করো, বা 2 ভুরুর ঠিক মধ্যখানে স্থির করো।
এই দুটোর মধ্যে যেটাকে স্থির করছো সেখানে হালকা করে চিমটি কেটে দেখো, এটা তোমার মনঃসংযোগ স্থির করতে সাহায্য করবে। তোমার মনঃসংযোগের কেন্দ্রে চাঁদের মতো শীতল এবং উজ্জ্বল একটা রূপালী শিখা কল্পনা করো, সেটা যেন মনঃসংযোগের কেন্দ্রে জ্বলজ্বল করে। অথবা তুমি একটা সুন্দর গোলাপ বা পদ্ম বা কোনো সুন্দর নক্ষত্র বা তারা কল্পনা করতে পারো। কিন্তু একটা প্রতীক বা কেন্দ্রকেই ঠিক করে রেখো, এগুলোকে বদলাতে বা এদিক ওদিক সরাতে থেকো না। ব্যক্তিগতভাবে আমি বলবো, হৃদয় কেন্দ্রে একটি উজ্জ্বল প্রস্ফুটিত পদ্মকে কল্পনা করতে পারো, কিন্তু আমি এটা তোমার সিদ্ধান্তের উপরই ছেড়ে দিলাম। নীরবে সোহম মন্ত্র জপ করতে করতে তুমি যত তোমার শ্বাস প্রশ্বাস পর্যবেক্ষণ করতে থাকবে, তত তুমি দেখবে তোমার শ্বাসের গতি ছন্দ মন্থর হয়ে আসছে, আর ধীরে ধীরে একটা শান্তি প্রশান্তির বাতাবরণ তৈরি হয়ে তোমার সম্পূর্ণ সত্তার মধ্যে তা ছেয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রায়ই তোমার একটা গভীর শ্বাস নেওয়ার কথা মনে হতে পারে। এই শ্বাসের অর্থ হলো তোমার মন বা আত্মা আরাম করে থিতু হওয়া শুরু করে দিয়েছে। মহান ঋষিরা প্রাণায়ামের এই গোপন রহস্যটা আবিষ্কার করেছিলেন। তখন তারা খুঁজে পেয়েছিলেন বা বুঝেছিলেন যে শান্ত মন্থর শ্বাসের সঙ্গে সবসময় একটা শান্ত মন আসে, আর দ্রুত শ্বাসের মানে হলো উদ্বেগ ও উত্তেজনা। তুমি যদি তোমার শ্বাস প্রক্রিয়া এবং মনকে ঠিকভাবে বা বিভিন্ন পরিস্থিতিতে পর্যবেক্ষণ করো, তাহলে তুমি নিজে থেকেই এটা আবিষ্কার করতে পারবে। এটাই প্রকৃত প্রাণায়াম। জোর করে শ্বাস ধরে রাখা প্রাণায়াম নয়, সেটা শরীরের মধ্যে আভ্যন্তরীণ ক্ষতের সৃষ্টি করতে পারে। যখন তুমি নিজের শ্বাস প্রশ্বাস পর্যবেক্ষণ করতে থাকবে, তুমি দেখবে তোমার শ্বাসের গতি বা ধরন মন্থর এবং মৃদু হতে হতে এমন হয়ে যাচ্ছে তুমি আর তাকে অনুভব করতে পারছো না। এই অবস্থায় এমনকি শ্বাসের পর্যবেক্ষণ করাও বন্ধ করে দাও, আর শুধু তোমার হৃদয়ে প্রস্ফুটিত হওয়া পদ্মের উপর মনঃসংযোগ করো। সোহম কেউ ত্যাগ করো, শুধু সেখানে বসে থাকো ঈশ্বরের দিব্য প্রকাশকে অনুভব করতে করতে। সেই ঈশ্বর যিনি নিজেই আনন্দঘন আনন্দময়। তোমার হৃদয়কে আনন্দের অমৃতে ভরে তোলো, তুমি নিজে সে আনন্দ। তুমি যত এটা নিয়মিত অভ্যাস বা অনুশীলন করতে থাকবে এবং তোমার গুরু বা শিক্ষকের সাহায্য নিয়ে এটা করতে থাকবে, এবং গুরুর সাহায্য নিশ্চয়ই তোমার সঙ্গে থাকবে, তত তুমি চেতনার আনন্দের সূক্ষ্মতর স্তরে প্রবেশ করবে। তুমি আলোর দেখা পাবে, স্বর্গীয় সঙ্গীত শুনতে পাবে, আর আশ্চর্য চমকপ্রদ জিনিসের সাক্ষী থাকবে। দেরি করো না, অপেক্ষা করো না, সময় সুযোগ নষ্ট করো না। এগুলো সব দিক নির্দেশ এবং পথনির্দেশক স্তম্ভ। কখনো কখনো প্রলুব্ধও করে। স্থিরভাবে এগিয়ে চলো, যতক্ষণ না সেই দিব্য উপস্থিতির মুখোমুখি হও, যা দূরে নয়, তোমার ভেতরেই রয়েছে। কখনো কখনো তোমার শ্বাস প্রশ্বাস স্বল্প সময়ের জন্য বন্ধ বা স্তব্ধও হয়ে যেতে পারে। একে বলে কেবল কুম্ভক। কিন্তু এর চেয়েও বড় কেবল কুম্ভক হয় যখন সমস্ত চিন্তা স্তব্ধ হয়ে যায়। কোনো অন্তর্যামী চিন্তাও নয়, বহির্গামী চিন্তাও নেই, শুধুই সচ্চিদানন্দ যে শুধু সব নাটক দেখে যাচ্ছে। প্রথম প্রথম অবশ্য চিন্তারাশি আসবে, কখনো কখনো জলস্রোতের মতো সবেগে, কিন্তু চিন্তা করো না, তাদের ছুঁয়ে ফেলো না, ছুঁয়ে ফেলার চেষ্টাও করো না। শান্তভাবে দেখতে থাকো। দুষ্টু দুরন্ত ছেলেদের মতোই ওরাও থিতু হয়ে তারপর উধাও হয়ে যাবে। চিন্তা হলো তরঙ্গের মতো, যা মনের শান্ত ভূমিকে আলোড়িত করে, তার উপর প্রতিফলনকে বিকৃত করে। তারা যখন অদৃশ্য হয়ে যায়, তখন উপরিতল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, এবং যত অল্প সময়ের জন্যই হোক, সে পবিত্র অস্তিত্বের অবিকৃত প্রতিফলন প্রকট বা দৃশ্যমান হয়। যেটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো তুমি প্রকৃতই সর্বদা মুক্ত, উজ্জ্বল এবং আনন্দময়, আর শান্তভাবে বসে থাকো। অন্য সব কিছু অপ্রাসঙ্গিক এবং তা কোনোভাবেই তোমার কোনো ক্ষতি সাধন করতে পারে না। অতীতের মুনি ঋষিরা যেমন বলে দিয়েছেন, ধ্যান করো আর এই সত্য আবিষ্কার করো।
যখন তুমি তোমার দৈনিক ধ্যান ভেঙে জেগে উঠবে, সবাইকে এবং সমস্ত কিছুকে সবিনয়ে ধন্যবাদ জানাবে। সুবিধা বা উপকারিতা। উপরে আলোচনা করা পদ্ধতিগুলোর অভ্যাস বা অনুশীলন করলে একজন তার থেকে কি কি সুবিধা উপকার পেতে পারে। এসব করতে থাকলে খুব শীঘ্রই তোমার অমন অভিজ্ঞতা হবে যে তোমার শরীর এবং মন হালকা হতে শুরু করেছে। দিন প্রতিদিনের জীবনে তুমি অনেক কম উদ্বিগ্ন, অনেক কম উত্তেজিত হবে। অন্যদিকে দৈনন্দিন জীবনে অনেক বেশি দক্ষ হয়ে উঠবে। আধুনিক চিকিৎসাশাস্ত্র আবিষ্কার করেছে যে অনেক শারীরিক রোগ বা অসুস্থতা শুরু হয় মানসিক উদ্বেগ বা চাপ থেকে। মন হালকা হয়ে আরামদায়ক জায়গায় গেলে তুমি এগুলো থেকে মুক্তি পাবে। প্রতিদিন এই সমস্ত অনুশীলন করতে থাকলে যে মন হালকা হবে তার থেকে এই সুফল পাবে। যেহেতু উদ্বেগহীন মন অনেক বেশি স্বচ্ছ, পরিষ্কারভাবে দ্বিধাদ্বন্দ্ব ছাড়া চিন্তা করতে পারে, তুমি দেখতে পাবে যে তোমার চিন্তা প্রক্রিয়া অনেক বেশি দক্ষ হয়ে উঠছে। একথা সত্যি যে অতীতে যে সমস্ত ময়লা আবর্জনা তুমি জড়ো করেছো তা থেকেই বাইরে আসবে, কিন্তু তা নিয়ে চিন্তা করো না। এইভাবেই ওদের থেকে মুক্ত পেতে ওদের বাইরে ঝেড়ে ফেলা হয়। অন্য প্রাণীদের প্রতি তোমার মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা এবং সহমর্মিতার একটা নতুন অনুভূতি আসাও শুরু হবে। নিজের দিকের কেন্দ্রগুলি থেকে এই অনুভূতি উত্তেজনা হৃৎকেন্দ্রে হয়ে আরও উপরের কেন্দ্রের দিকে এগিয়ে যাবে। যখনই তুমি কোনো সুন্দর জিনিস দেখবে বা তার উপর সামনা করবে, তা সে একটা সুন্দর ঝকঝকে ফুলই হোক বা এক মনোরম শৈলশিখর বা কোনো প্রাচীন একলা দাঁড়িয়ে থাকা গাছ, তোমার হৃদয়ে এক স্বর্গীয় আনন্দ উদ্বেল হবে। কিন্তু এই সমস্ত কিছুই বলতে গেলে অতিরিক্ত সুযোগ সুবিধা। মূল লক্ষ্যে এখনও পৌঁছানো হয়নি। পদ্ধতিকে লক্ষ্য হলে ভুল করো না। ধ্যানের গভীর থেকে গভীরতর স্তরে রূপ দাও, যতক্ষণ না পর্যন্ত মন সম্পূর্ণ খালি, নিরাভরণ হয়ে যায় আর তুমি তোমার নিজের প্রিয় সত্তাকে খুঁজে পাও। সে সত্তা যা উজ্জ্বল, অদূষিত, যাকে ধ্বংস করা যায় না, শুদ্ধ পবিত্র চেতনা, অবিমিশ্র আনন্দ। তোমার শিক্ষক বা গুরু তোমায় এই পরম অভিযানে তোমায় পথ নির্দেশ করুন। আজকের সাধ্যায় এই পর্যন্তই। ওম শ্রী সচ্চিদানন্দ সদ্গুরু কি জয়।